শিবগঞ্জের রূপসীতে এক প্রভাবশালী সন্ত্রাসী চক্রের হাতে ক্রয়কৃত জমিতে নির্মিত বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী একটি পরিবার। মঙ্গলবার 16 জুন দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা দাবি করেন। সংবাদ সম্মেলনে মাহিমা আক্তার রিপা বক্তব্যে জানান, প্রতিবেশী মিলন ভূঁইয়ার কাছ থেকে 2% জমি ক্রয় করে তিনি সেখানে একতলা ভবন নির্মাণ করে বসবাস করছেন। কিন্তু জমিটি পুনরায় ফেরত দেওয়া নিয়ে বিরোধের জেরে মিলন ভূঁইয়া ও তার ভাই শ্যামল ভূঁইয়ার নেতৃত্বাধীন একটি সন্ত্রাসী বাহিনী দীর্ঘদিন ধরে তাদের হয়রানি করছে। মিলন ভূঁইয়া পিতা আলাউদ্দিন ভূঁইয়া দীর্ঘদিন যাবৎ বিদেশে ছিলেন। বিদেশ থেকে এসে 2% জায়গা কেনার প্রস্তাব করেন। আমি সেই প্রস্তাবে রাজি হয়ে জায়গা কিনি। কেনার 7 দিন পর আমাকে আবার প্রস্তাব করে যে সে যদি আমাকে টাকা ফেরত দেয়, রেজিস্ট্রি টাকা আর জমি ক্রয়ের টাকা ফেরত দেয়, তাহলে কি আমি জমি ফেরত দিব। পরবর্তীতে আমি রাজি হই, মানবতার খাতিরে আমি রাজি হয়ে যাই। দীর্ঘ 1 বছর পর এক বছর আমাকে ঘুরায়, জায়গার টাকা আর ফেরত দেয় না, দিতে সে পারবে না জানায়। তারপর আমি তার সম্মতিতেই 4 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করে বসবাস শুরু করি। বসবাস শুরু করার পরে 1-2 মাস পরে সে আবার আমাকে হয়রানি করে যে তাকে বাড়ি ফেরত দিয়ে দিতাম। তো আমি রাজি হই না। তখন বাড়ি ফেরত দেওয়ার জন্য রাজি না হওয়াতে আমাদের বাড়িতে লুটপাট করে, হামলা করে, এইরকম ঘটনা প্রায়ই ঘটায়। তো ঘটনা 2026 তারিখে মিলন সহ তার সঙ্গে আরো অনেকেই মিলে প্রায় 30 থেকে 40 জনের মতো আমাদের বাড়িতে হামলা করে, আতঙ্কিত হামলা করে। তখন আমার বাড়িতে আমার বাবা, আমার মা উপস্থিত থাকে। হঠাৎ করে তারা এসে হামলা করাতে, দরজা জানালা লাগাতে গিয়ে আমার বাবা হাতে আঘাত পায়। তারা গুলি করে। তারপরে ধারালো অস্ত্র, দেশীয় অস্ত্র সহ বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে আসে তারা। আমাদের বাড়ির গেট, দরজা, জানলা সব ভাঙচুর করে আমাদের বাড়ির ভিতরে প্রবেশ করে লুটপাট করে। আমাদের ড্রেসিং টেবিলে থাকা স্বর্ণের গয়না টয়না, আমার চেন, এগুলো লুটপাট করে। আমার মা টাকা রাখছিল, ওই টাকাও নিয়ে যায়, 2 লক্ষ টাকার মতো। আমাদের বাড়ির অনেক জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। আমার আম্মুকে, আমাদের বাড়িতে এক ভাড়াটিয়া আন্টি ছিল, উনাকে এলোপাতাড়ি ফালায় ইচ্ছা মতো লাঠি, কিল ঘোষা ইচ্ছা মতো মারে, আমাকে মারে। তার পরবর্তীতে আমাদের এক রুমে নিয়ে বন্ধ করে দেয়, ইচ্ছা মতো মারার পরে বন্ধ করে দেয়। আমার বাবার গলা চাপ দেয় হত্যা করার উদ্দেশ্যে। পিস্তল বের করে হুমকি দেয়, জায়গা ফেরত দেওয়ার কথা বলে, আবার চাঁদা চায়, টাকা চায়। তারপরে এই লুটপাট করে চলে যাওয়ার পরে মাঝখানে আমরা 999-এ কল করি। 999-এ কল করার পরে ডিউটি অফিসার আমাদের উদ্ধার করার জন্য, সাহায্য করার জন্য রশন স্যার উনাকে পাঠায়। উনার টিম নিয়ে উনি আসে আমাদের এখানে। তখন সন্ত্রাসীরা পালায় যাওয়ার সময় রশন স্যার দেশীয় অস্ত্র, সন্ত্রাসীদের অস্ত্র উদ্ধার করে। আর আমাদের মারার পর আগুন লাগাই দেওয়ার জন্য সিলিন্ডার নিয়ে আসছিল। সেই সিলিন্ডার মানে রশন স্যার আগুন লাগানোর ছিল, তো এটা নিয়ে পানিতে ফালায়। রশন স্যার পরে সাথে বলে চিকিৎসা নিয়ে থানায় যে অভিযোগ করতে। তো আমরা থানায় যাই, যে অভিযোগ করি। আমরা শুধু এইবার অভিযোগ করি এমন না, এর আগেও ওনারা অনেক হয়রানি করেছে, অনেকবার ভাঙচুর করেছে। আমরা থানায় প্রায় 7-8 বার অভিযোগ করি। অভিযোগের তদন্ত করতে আসে, সত্যতা প্রমাণ হয়, কিন্তু তারা কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করে না। প্রভাবশালী সন্ত্রাসী চক্র তাদের প্রভাবে আইনি ভালোভাবে পদক্ষেপ নিতে পারে না। তাই আমরা এই গণমাধ্যমের সাহায্যে দেশের জনগণকে আর আইনের ঊর্ধ্বতর কর্মকর্তাকে জানাতে চাই। আচ্ছা,
তারা তাদের মানে প্রধান ইয়াই হলো তারা সন্ত্রাস, তারা মাদক দ্রব্য বিক্রি করে এবং ওনারা খায়ও। তারপরে আমাদের এলাকার ইয়াং জেনারেশনের যে ছেলে পেলে তাদের এই মাদকটা দিয়ে খাওয়ায়, এইভাবে ক্ষতি করে। তো আমরা যদি এখানে বসবাস করি ওনাদের বাড়ির আমাদের বাড়ির পাশাপাশি, তো ওনাদের সমস্যা হয়ে যায়। দিন রাত সব সময় ওনাদের এখানে এই নেশার জন্য মানুষ আসে। তো এই জন্য ওনারা আরো চাচ্ছে যে আমাদের এখান থেকে সরাইতে। না, আমি একজন সাধারণ ছাত্রী। তাদের মানে তাদের ভাই, তারপরে তারা রাজনীতির করে আর কি, ওনারা রাজনীতি করে। তারা নির্দিষ্ট কোনো ইয়ে নাই, যখন যেই দল ক্ষমতা আসে তারা সেই দলের সাপোর্ট করে। হ্যাঁ, আরেকটা কথা বলতেছি, আপনারা এই পর্যন্ত কতবার অভিযোগ করছেন তাদের বিরুদ্ধে এবং প্রশাসন এইবার আইনগত ব্যবস্থা নিয়েছে কিনা, আমরা কেউ গ্রেফতার হয়েছে কিনা? আমাদের কাছে অভিযোগের কাগজ আছে। আমরা 7-8 বারের মতো অভিযোগ করছি, কিন্তু কোনোবারই তারা মানে কার্যকর কোনো পদক্ষেপ নেয় নাই, জাস্ট তদন্ত করে চলে গেছে। সত্যতা পাইছে। আপনি একটা বলতে যে মূল বিষয় হলো জমিটা ফেরত করতে, এটা কি মূল বিষয়? জমি ফেরত চাচ্ছে, আমরা জমি ফেরত দিতে চাচ্ছি না। আচ্ছা, তারা মূল বলছে মানে যখন আপনার ধারে হয়েছিল তখন ধারে মূল্য দিবে, যে মূল্য দিয়েছে সেই মূল্যটা দিয়ে এখন টাকাই দিতে চাচ্ছে না। এখন দিতে হয়। এখন টাকা দিতে চাচ্ছে না, এখন টাকা দিতে চাচ্ছে না, কিন্তু ওনারা চাচ্ছে যে আমাদের মেরে বাড়ি থেকে বের করে দিবে।